সুনামগঞ্জ সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ সুরমা। এখানে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 2003 খ্রিস্টাব্দে। 29টি গ্রাম নিয়ে গঠিত সুরমা ইউনিয়নের আয়তন 32.53 বর্গ কিলোমিটার। কৃষি প্রধান সমতল ভূমির এই ইউনিয়নের জনসংখ্যা 31,511 জন, ভোটার রয়েছেন 23,822 জন এবং খানা রয়েছে 6,623টি। ইউনিয়ন সীমানার উত্তরে জাহাঙ্গীরনগর ইউনিয়ন, দক্ষিণে সুরমা নদী যা আলাদা করেছে সুনামগঞ্জ পৌরসভার সীমানা, পূর্বে রঙ্গারচর ইউনিয়ন এবং পশ্চিমে গৌরারং ইউনিয়নের অবস্থান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদে দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ইউনিয়ন পরিষদ, ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। হালুয়ার ঘাট, ইব্রাহিমপুর, অলির বাজার, বালাকান্দা বাজার এবং নলুয়া বাজার এই ইউনিয়নের অন্যতম ব্যবসা কেন্দ্র। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য বিপণন, বাজারজাতকরণ ও নাগরিকদের নিত্যপণ্য প্রাপ্তিতে এইসব বাজারে রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বাজারগুলোর যোগাযোগ, পানি নিষ্কাশন ও অবকাঠামো উন্নয়নে LGSP সহ সরকারি বিভিন্ন প্রকল্পের উল্লেখযোগ্য অবদান রয়েছে। সুরমা নদী সহ এই ইউনিয়নের মধ্য দিয়ে দুবাজার নদী, মুগাই নদী ও মঈনপুর নদী প্রবাহিত হয়েছে। নদীকেন্দ্রিক যোগাযোগ সহজীকরণে এখানে 9টি খেয়াঘাট রয়েছে। সুরমা ইউনিয়নে 7টি হাওর বিল আছে। এসব হাওর বিলে প্রধানত বোরো ধানের চাষাবাদ হয় এবং মিঠা পানির দেশি মাছ আহরণ করা হয়। শিল্লার বিল এই ইউনিয়নের অন্যতম জলমহাল, যেখান থেকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পায় সরকার। এখানে চাষাবাদযোগ্য জমি রয়েছে 1855 হেক্টর। 210 হেক্টর অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এই ইউনিয়নে। ইউনিয়নের শিক্ষার হার ও মানের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বিভিন্ন স্তরের 23টি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে 14টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব স্কুলে সরকারি অর্থায়নে ড্রিঙ্কিং ওয়াটার পয়েন্ট, ওয়াশ ব্লক স্থাপন সহ অবকাঠামো উন্নয়ন করা হয়। মাধ্যমিক শিক্ষার প্রসারে এই ইউনিয়নে রয়েছে 2টি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কিত জ্ঞান দানের লক্ষ্যে এখানে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার। সুরমা ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে 5টি কওমি মাদ্রাসা এবং একটি আলিয়া মাদ্রাসা। ইসলামী শিক্ষার প্রসারে মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের LGSP প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের 1150টি ছাতা বিতরণ করা হয়। রোদ, বৃষ্টি, ঝড় সকল পরিস্থিতিতে শিক্ষার্থীরা স্কুলে আসতে বিশেষ ভূমিকা রাখছে এইসব ছাতা। একই প্রকল্পে 440 শিক্ষার্থীকে দেওয়া হয় স্কুল ব্যাগ। আমাকে সরকারের তরফ থেকে এই লাল ছাতাটা দেওয়া হয়েছে। এই ছাতাটা দেওয়ার আগে আমি অনেক সময় বৃষ্টির কারণে, ঝড়ের কারণে স্কুলে আসতে পারতাম না, অনেকদিন স্কুলের ক্লাস মিস হয়ে যেত। এখন এই ছাতাটা দেওয়ার কারণে আমি রোদ বৃষ্টি থেকেও বাঁচতে পারি, সময় মতো ক্লাসে এসে ক্লাসও করতে পারি। কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ে LGSP 3 প্রকল্পে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় স্থাপন করা হয় এই গার্লস কর্নার। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মাধ্যমে এই স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়। পাঠদানের উন্নত পরিবেশ নিশ্চিতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সরকারের LGSP সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আসবাবপত্র, শিক্ষা উপকরণ ও অবকাঠামো উন্নয়ন করা হয়। সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রী কর্তৃক শেখ রাসেল ডিজিটাল ল্যাব পাওয়ার কারণে আমরা বিভিন্ন কোর্সের মাধ্যমে শিখতে পেরেছি বিভিন্ন স্কুল থেকে কিভাবে সাজেশন কালেক্ট করতে হয়, কিভাবে স্কুলের সাথে কন্ট্রাক্ট করে ক্লাস করতে হয়। এখানে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে 58টি। ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় ছোট বড় 52টি মক্তব মসজিদ রয়েছে। মুসলিম জনসাধারণের ঈদের জামাত আদায়ের জন্য এখানে 22টি ঈদগাহ রয়েছে। এই জনপদের বিভিন্ন গ্রামে 35টি কবরস্থান রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনার্থে এখানে 6টি মন্দির স্থাপিত হয়েছে। সুরমা ইউনিয়নে 100 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে সরকারের বিভিন্ন দপ্তর সংস্থার ভিন্ন ভিন্ন প্রকল্পে নির্মাণ করা হয় 35 কিলোমিটার পাকা সড়ক। আধা পাকা সড়ক রয়েছে 30 কিলোমিটার। এছাড়া ইউনিয়নের আভ্যন্তরীণ যোগাযোগের জন্য জনচলাচল উপযোগী মাটির সড়ক রয়েছে 45 কিলোমিটার। এছাড়া সরকারের LGSP প্রকল্পের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ উন্নীতকরণে এলাকায় 15 কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে। একই প্রকল্পে বিভিন্ন সড়কে 26টি কালভার্ট নির্মাণ করা হয়। শতভাগ বিদ্যুতায়িত এই ইউনিয়নে গুরুত্বপূর্ণ 20টি স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়কবাতি স্থাপন করা হয়েছে, ফলে নাগরিক চলাচল হয়েছে আরও নির্বিঘ্ন এবং নিরাপদ।
প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও প্রসূতি মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এখানে কাজ করছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে ইউনিয়নে নিরলসভাবে কাজ করছে এসব কমিউনিটি ক্লিনিক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ভর্তুকি দিয়ে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ, বিনামূল্যে বীজ, সার বিতরণ ও কৃষকদের উন্নয়নে উপযোগী প্রশিক্ষণ প্রদান করা হয়। সরকারি বীজ পাইছি আমি, হাইব্রিডের বীজ। এই বীজ পাই আমি নিজে চারা রোপণ করছি। চারা রোপণ করে ধান ফলাইছি। ধানের ফসল খুব ভালো দেখা যায়, কমপক্ষে 25 থেকে 30 মণ দর ফসল হইব এই হাইব্রিডের বীজে। সরকারি অর্থায়নে সেচ কাজে ব্যবহারের জন্য 7টি গভীর নলকূপ স্থাপন করা হয়। ফলে কৃষকরা উপকৃত হচ্ছেন, বাড়ছে কৃষি উৎপাদন। এই মেশিনের দ্বারাতে আমরা খুব উপকার হয়েছে। বিনা স্বার্থে আমরা পাইছি, আমরা ফলন এই ফসল করছি। পানির দ্বারাতে আমরা অনেক বাম্পার ফলন হয়েছে। ইউনিয়নে শতভাগ নাগরিককে বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা নিশ্চিত করতে এলজিএসপি সহ সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে 305টি টিউবওয়েল স্থাপন করা হয়। আমরা এই পানির লেগে খুব একটা কষ্ট করছি। এই পানি পাইছি না, বালা পানি পাইছি না, অনেক দূরেতে পানি আনিয়া খাওয়া দাওয়া করছি। তো এই মেশিনটা পাওয়াতে আমরা অনেক উপকার হয়েছে। এই ইউনিয়নে শতকরা 60% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। আগে আমাদের মসজিদের মুসল্লি, মাদ্রাসার ছাত্র প্লাস এলাকার জনগণ প্রস্তাব পায়খানা করতে, ওয়াশরুমে যাইতে অনেক কষ্ট হইতো। এটা দেওয়ার ফলে আমাদের অনেক সুবিধা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই ইউনিয়নের 128 জন বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। অনেক উপকার হয়েছে আমাদের বাংলাদেশ সরকারের ভাতা দেওয়ানে। আমরা মা বোন নিয়ে আমরা চুল্লিয়া খাইতে পারতাম। যা হোক, আমাদের সরকারের কীভাবে আমরা ধন্যবাদ জানাবো এটা আমার মুখের মাঝে কোনো ভাষা জানার নাই। মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী অসংখ্য মানুষকে এই স্থানে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা হত্যা করে একই গর্তে পুঁতে রাখে। ইতিহাসের গুরুত্বপূর্ণ এই স্থানটি গণকবর হিসেবে সংরক্ষণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির মাধ্যমে দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে অক্ষম নারীদের উন্নয়ন স্থায়িত্বের জন্য 303 জন নাগরিককে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। 10 টাকা খাদের চাউলটা খাওয়াতে বাচ্চা কাচ্চা লইয়া খাইয়া চলি। আমি দিনমজুরি মানুষ। 10 টাকার কার্ডের চাউল পাই, মা বাবার লইয়া ভাইপত্র লইয়া খারাম। এটা খুব উপকার, আর এটার জন্য সরকারের আমি ধন্যবাদ জানাই। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে 6 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও 437 জন নাগরিককে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। আমি একজন প্রতিবন্ধী ভাতা পাই। সেই ভাতা দিয়ে আমার লেখাপড়া, চিকিৎসার খরচ চলে। আমি প্রতিবন্ধী ভাতা পাই। ভাতা দিয়ে আমার বাচ্চা কাচ্চা লিয়ে চলি। সরকার থেকে যা পাই তাই আমি শুকর আলহামদুলিল্লাহ। ইউনিয়নের বিভিন্ন গ্রামে 923 জন নাগরিককে দেওয়া হয় বয়স্ক ভাতা। এই ভাতা পেয়ে উন্নত হচ্ছে তাদের জীবনমান। আমি আল্লাহর হুকুমে যেতে পাই, আমি বহুত উপকারী পাইছিলাম এই টাকার। আমি ওষুধ করি, প্রেশারের ওষুধ করি, বালাবুর আছে তা খাই। আর বালা মতে আমি আল্লাহর হুকুমে জানে যেটা টানে এটাও খাই। আমি বয়স্ক মানুষ, বয়স্ক ভাতা পাই। খামড়াই করতাম পারি না, আমি এটা দিয়ে ওষুধ খাই। খাইলে আমার একটু উপকার হয়, আমি বালা চলতাম পারি। সুবিধা বঞ্চিত অসহায় 318 জন নারীকে দেওয়া হয় সরকার প্রদত্ত বিধবা ভাতা। আমি বিধবা ভাতা পাই, আমার স্বামী নাই। আমি ওষুধপত্র খাই, আমার সংসারও কেউ নাই, আমি সংসার কিছু চালাই। সুরমা ইউনিয়নের 78 জন মা মাতৃত্বকালীন ভাতার সুবিধা পেয়েছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী মহাপরিকল্পনা আশ্রয়ণ প্রকল্পে মুজিব বর্ষে এই ইউনিয়নের 36টি ভূমিহীন গৃহহীন পরিবারকে 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট পাকা গৃহ উপহার হিসেবে প্রদান করা হয়। এই প্রকল্পের সুবিধা পেয়ে বদলে যাচ্ছে এসব মানুষের জীবনধারা। আমরা আগে খাসা করে আছি, মেঘ বৃষ্টি পড়তো, বাচ্চা কাচ্চা লইয়া খুব কষ্ট করছি। মানে আমরা আরামে আছি। আমরা আগে বাঙ্গা করো তাকছি, পানি পড়ছে, বৃষ্টি পড়ছে, নাতি নসালে শান্তি থাকতাম পারছি না। এখন আমরা সরকারে গড় দিচ্ছেন, তখন আমরা নাতি নসালে শান্তি থাকতাম পারি। ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি স্থাপন করায় মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ প্রত্যয় বাস্তবায়ন হচ্ছে। এই সেন্টারের মাধ্যমে সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে নাগরিকদের দোরগোড়ায়।
জন্ম নিবন্ধন, পাসপোর্টের আবেদন, বিদেশের জন্য পাসপোর্টের আবেদন, এরপরে বিভিন্ন ইউনিভার্সিটিতে আবেদনের জন্য আমরা উপজেলা পরিষদে, জেলা পরিষদে যেতে হতো। এখন আর যাওয়া লাগে না। এখন ইউনিয়নে তথ্যসেবা ডিজিটাল কেন্দ্র হওয়ার পরে থেকে আমাদের এই বিভিন্ন কাজ আমরা এই জায়গা থেকেই পেয়ে থাকি। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে সুরমা ইউনিয়ন।